মোহামেডানের ওপরে রীতিমতো রোলার চালিয়েছে মোহনবাগান। মোহামেডানের ভাগ্য ভালো, আজকের ৫-১ হয়েছে। যদি জেমি ম্যাকলারেনের, অ্যালবার্তো রড্রিগস, টম অলড্রেডের ভাগ্য আরেকটু ভালো থাকতো না, তাহলে এটা ৫-১ নয় ১০-১ এ গিয়ে শেষ হতো। মানে মোহনবাগান এতগুলো গোল মিস করেছে, জাস্ট ধারণার বাইরে। ম্যাচের আগে আমি বলেইছিলাম যে এই ম্যাচ মোহনবাগান ৩ গোলের মার্জিনে জিতবে, অথবা ৪ও হতে পারে, ৫ও হতে পারে। তবে ৩ গোলে জিতবে এইটুকুনি ধরে রাখুন। তাই হয়েছে, মোহনবাগান ৫-১ জিতেছে মানে ৪ গোলের ব্যবধানে জিতেছে। অর্থাৎ মোহনবাগান যেখানে অভ্যস্ত থাকার আইএসএল এ পয়েন্টস টেবিলে ১ নম্বরে, সেখানে কিন্তু বিরাজমান। মোহনবাগান ৩ ম্যাচে ৩টেই জিতেছে, মোহনবাগান ৯ পয়েন্ট, এবং সবথেকে বড় কথা ৮ গোল ডিফারেন্স নিয়ে কিন্তু মোহনবাগান পয়েন্টস টেবিলে ১ নম্বরে, ধারে কাছে কেউ নেই। আর আজকের রবসান রবিনও ফাইনালি সেই ঝলক দেখিয়েছে। রবসান দেখিয়েছে তিনি যদি আরেকটু জোর দিয়ে ফুটবল খেলে তাহলে তার ইনজুরি লেগে যেতে পারে, কিন্তু আজকের প্রচন্ড জোর দিয়ে ফুটবল খেলেছে রবসান, যার জন্য ২টো গোলও পেয়েছে এবং ইনজুরিও পেয়ে গেছে। অর্থাৎ রবসান রবিনোর খেলা আজকে সত্যি দুর্দান্ত লাগছিল, কিন্তু আনফর্চুনেটলি রবসানের প্রথম হাফেই ৪০ মিনিট নাগাদ হ্যামস্ট্রিংয়ে টান ধরে যায়। তাই জন্য রবসান যে আজকে সেরা খেলছিল তার খেলাটাই দেখতে পারলাম না ৭০-৮০ মিনিট পর্যন্ত। একটা জিনিস আজকের প্রমাণ করেছে, কোনো দল একটু গা ঢিলেমি দিলে, সে যতই দুর্বল দল হোক, সে কিন্তু তোমাদের গোল করবেই। সেটাই হয়েছে আজকে। মোহামেডান প্রথম গোলটা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ১৪ মিনিটে করে চলে গেছিল। সেখানে কিন্তু মোহনবাগান পরিষ্কার দেখা যাচ্ছিল যে ক্যাজুয়াল ফুটবল খেলছিল শুরুতে। একটা গোল দেওয়ার পরেই হয়তো মোহনবাগান প্লেয়ারদের গায়ে লেগেছে, তারপরে মোহনবাগান খেটে খেলতে শুরু করেছে, তারপরে বাকিটা ইতিহাস। ৫ গোল হয়েছে বলছি তো, মোহামেডানের ভাগ্য ভালো, এবং তার গোলকিপার শুভজিৎ ৫ গোল খাওয়ার পরেও অনেক ভালো করে সেভ করেছে। নয়তো এই গোলটা ১০, নয়তো এই ম্যাচটা ১০-১ শেষ হতে পারতো। ম্যাচের আগে আমি জানতাম যে এই মোহামেডান মোহনবাগানকে আটকাতে পারবে না। এটাই ছিল বাস্তবতা। জানি খেলায় কোনো কিছু বলা যায় না, যা কিছু হতে পারে, কিন্তু এতটাও অবাস্তব নয় যে এই মোহামেডান টিম মোহনবাগানকে হারিয়ে দেবে। এইটা হচ্ছে সত্যি কথা। এই বছর চ্যাম্পিয়ন হতে গেলে মোহনবাগানকে এই ৩টে টিমকে বিট করতেই হবে। প্রথমত ইস্ট বেঙ্গলকে ডার্বিতে, জামশেদপুরকে এবং মুম্বাই সিটি এফসিকে মিলিয়ে নেবেন। যদি মোহনবাগান এই ৩টে টিমকে বিট করে দেয়, তাহলে মোহনবাগান কিন্তু আরও একবার ব্যাক টু ব্যাক ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হবে। আর আমি সব থেকে বড় প্রশংসা করব কোচ সার্জিও লোবেরার। ভাই, যেরকম সিচুয়েশনে যেরকম সাবস্টিটিউশন দরকার হুবহু সেরকম করেছে। আর কি সুন্দর গেম রিডিং, আর প্লেয়ারদেরকে এত সুন্দর করে খেলাচ্ছে না, সবাই প্রায় নিজের বেস্টটা খেলছে। আর প্রশংসা করব ডিমি পেট্রাটসের। মলিনারই দোষ ছিল হয়তো, কারণ ডিমি মলিনার আন্ডারে তাকে দেখতেই পেতাম না, মনে হতো যে কি খেলছে ডিমি, ভালোই লাগতো না খেলা দেখতে ডিমির। কিন্তু দেখুন, লোবেরার আন্ডারে ডিমির সেই পুরনো ঝলক দেখতে পাচ্ছি। মানে এটা তো পরিষ্কার যে কিছুটা কিন্তু ভুল মলিনারও ছিল, নয়তো ডিমি লোবেরার আন্ডারে ৩টে ম্যাচেই, মানে প্রথম ম্যাচে ভালো খেলেছিল, সেকেন্ড ম্যাচে আরেকটু বেটার, আর আজকে আরো বেটার খেলেছে। আই হোপ ডিমি নেক্সট ম্যাচে আরো বেটার খেলবে। আর আজকে জেমি ম্যাকলারেনের যেরকম ব্যাড লাক ছিল, গোলগুলো মিস করেছে, এর পরের ম্যাচ কিন্তু কঠিন কঠিন প্রতিপক্ষ পড়বে, তখন কিন্তু এই মিসগুলো করলে চলবে না। তো ওভারঅল মোহনবাগান রোলার চালিয়েছে, 5 স্টার পারফরমেন্স দিয়েছে মোহামেডানের বিরুদ্ধে। তবে মোহামেডানের প্রশংসা করবো যে তারা মোহনবাগানকে ১ গোলে, প্রথমে ১ গোল মেরে দিয়েছিল, লিড করেছিল। এটাই কিন্তু মোহামেডান দলের জন্য একটা বিশাল পজিটিভ, যে মোহনবাগান দলের মতো দলের বিরুদ্ধে কিন্তু তারা গোল পেয়েছে। এর মানে কিন্তু মোহামেডান তারা যে কোনো দলকে তাদের দিনে আটকে দিতে পারে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। যে মোহামেডান প্লেয়াররা যদি ভালো খেলে তাহলে কিন্তু অবশ্যই মোহামেডান দলের মধ্যে কিন্তু একটা স্পার্ক দেখতে পেয়েছি, হালকা হলেও দেখতে পেয়েছি। মোহামেডান কিন্তু অবশ্যই দলটা বেটার পারফরমেন্স করতে পারে। আই হোপ এর পরের ম্যাচগুলোতে মোহামেডান আরো বেটার পারফরমেন্স করবে। তবে এটাকে কিন্তু শুরু বলতে পারবো না, কারণ লিগের বাকি মাত্র ১০ ম্যাচ। মানে এর মধ্যে একটা ম্যাচ যদি কেউ হেরে যায়, বিশেষ করে ঘরের মাঠে, তাদের জন্য কিন্তু বিশাল বড় কাল হতে পারে। তো আমি তো ভীষণ খুশি, এবং আমি রবসানকেই ম্যান অফ দ্য ম্যাচ দিতাম, কিন্তু ৩৯ মিনিট খেলার পর রবসান ম্যান অফ দ্য ম্যাচ কি হবে? তো আপনার কি মনে হয় আজকে ম্যান অফ দ্য ম্যাচ কে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।